আমার অসুস্থ স্ত্রীর পাগুলো যখন আমি পানি দিয়ে মুছে দিচ্ছিলাম, তখন মা এসে আমায় বলল, এই দিন দেখার জন্য আমি তোকে বিয়ে করেছিলাম, তাই না? স্ত্রীর পা বসে বসে টিপছিস, তোর লজ্জা করে না? আমি কিছুটা অবাক হয়ে বললাম, কি সব যাতা বলছো মা? মিতুর সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাই ওর হাত পাগুলো একটু মুছে দিচ্ছিলাম। এখানে লজ্জার কি আছে? মা কিছুটা রেগে বলল, থাক, আমার বাহানা দিয়ে বোঝাতে হবে না, আমি বুঝি সব। তারপরে মা আমার স্ত্রীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কেমন মেয়ে তুমি, নিজের স্বামীকে দিয়ে পাটি পাচ্ছ? বা আমার শিক্ষা বলে কিছু দেয়নি, তাই না? এই যে পাপ করলে, এই পাপের ফল কিন্তু তোমার ভোগ করতে হবে, আমি বলে দিলাম। এই কথা বলে মা চলে গেল। মিতু তখন কান্না করতে করতে বলল, আমি না করেছিলাম, তবুও আপনি এমনটা করলেন, আর মায়ের কাছে আমাকে পাপী বানালেন। এই কথা বলে মিতু অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। আর আমি বসে ভাবতে লাগলাম, আমি মৃত্যুর কাছাকাছি থাকি কিংবা ওর কোনো কাজে হেল্প করি, মা সেটা একদম সহ্য করতে পারে না। পরদিন সকালে আমায় দেখে মা কিছুটা অবাক হয়ে বলল, কি রে, তুই অফিস যাসনি? আমি বললাম, না মা, মৃত্যুর শরীরটা খারাপ, ভাবছি ওকে নিয়ে আজ একটু হাসপাতালে যাব। মা তখন বলল, বউয়ের নাক দিয়ে পানি পড়লেই অফিস বাদ দিয়ে বউকে সাথে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয়? তুই তো দেখছি পুরো বউ পাগল হয়ে গেছিস। 2 দিন পর বউ যদি বলে আমার বাসা থেকে বের করে দিতে, তুই তো সত্যি সত্যি আমার বাসা থেকে বের করে দিবি। আমি মায়ের এসব ভিত্তিহীন কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মিতু এখনো তৈরি হয়নি। আমি যখন মিতুকে বললাম, এখনো তৈরি হওনি কেন? তখন মিতু বলল, আমি হাসপাতালে যাব না, আপনি অফিসে চলে যান। আর দয়া করে আমার প্রতি আপনি এত ভালোবাসা দেখাবেন না। আপনি আমায় ভালোবাসেন, এটা আপনার মা হয়তো সহ্য করতে পারে না। আমি মিতুর হাত ধরে বললাম, তুমি মায়ের উপরে অভিমান করে এই কথাগুলো বলছো। মার বয়স হয়েছে, তুমি মায়ের এসব কথাতে কিছু মনে করো না। এখন অভিমান রেখে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মিতুকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মা দরজা খুলে আমায় বলল, কি রে, আসতে এত দেরি হলো যে? আমি বললাম, আসলে মা, ডাক্তার দেখানোর পর মিতুকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। মা তখন তিক্ততার হাসি হেসে বলল, ডাক্তারের নাম করে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসেছিস, আর এখানে মা খেলো কি খেলো না তার কোনো খবর নেই। এই জন্য মানুষ বলে, বিয়ের পর ছেলেরা মায়ের আঁচল বাদ দিয়ে বউয়ের আঁচল ধরে শুধু ঘুরে। মায়ের কথা শুনে মিতু রাগে চলে গেল। আমি তখন মাকে বললাম, মা, আমি রেস্টুরেন্টে মিতুকে নিয়ে ঠিকই গিয়েছিলাম, কিন্তু খাবার আগে মিতুই বলল আমরা রেস্টুরেন্টে বসে খাবো, আর মা বাসায় কি না কি খায়, তার চেয়ে বরং আমরা খাবার পার্সেল করে নিয়ে যাই, বাসায় 3জন একসাথে খাবো। এই যে দেখো, আমরা খাবার নিয়ে এসেছি। আচ্ছা মা, আমি তোমার পছন্দের মিতুকে বিয়ে করেছি, তাহলে তুমি এখন মিতুকে কেন সহ্য করতে পারো না? আর মা, স্বামী যদি স্ত্রীর সেবা করে, তাতে কি স্ত্রীর কোনো পাপ হয়? তুমি ওই দিন কেন শুধু শুধু মিতুকে এই কথা বললে? মা, আমি তোমায় যেমন ভালোবাসি তেমনি মিতুকেও ভালোবাসি। তোমার প্রতি যেমন আমার দায়িত্ব আছে, তেমনি মিতুর প্রতিও আমার কর্তব্য আছে। তুমি শুধু শুধু মিতুর সাথে তোমাকে তুলনা করে আমায় অপরাধী বানিও না। কথাগুলো বলে আমি পার্সেলটা ডাইনিং টেবিলে রেখে নিজের রুমে চলে গেলাম। মিতু তখন আমায় বলল, আপনার মা যেহেতু আমায় সহ্য করতে পারে না, তাহলে আমি এই সংসারে থেকে আর কি করব? আমি কাল বাবার বাসায় চলে যাব। আমি মিতুর কথাগুলো শুনে একদম চুপ হয়ে রইলাম, কারণ আমার কিছুই বলার নেই। এমন সময় মার রুমে এসে মিতুকে বলল, এই মেয়ে, খেতে আসো। মিতু মাথা নিচু করে গম্ভীরভাবে জবাব দিল, আমি খাবো না, আমার পেটে খিদে নেই। মিতুর কথা শুনে মা চুপচাপ চলে গেল। তারপর প্লেটে করে বিরিয়ানি এনে আমাদের পাশে বসে মিতুকে বলল, মারে, আমি যখন স্বামীহারা হয়েছি তখন আমার ছেলের বয়স মাত্র 6 বছর ছিল। তারপর থেকে এই ছেলে আমার সব। সবাই আমায় বলতো, যে ছেলের জন্য নিজের সংসার করলে না, সেই ছেলে কিন্তু বিয়ে করার পর তোমায় চিনবে না। এই জন্য মনে সবসময় ভয় কাজ করতো, বিয়ের পর আমার ছেলে যদি বউয়ের কারণে বদলে যায়, তখন তো আমি নিঃস্ব হয়ে যাব। তাই আমি যখন দেখতাম আমার ছেলে তোমার সেবা করছে কিংবা যত্ন নিচ্ছে, আমি সেটা সহ্য করতে পারতাম না। আমার মনে হতো তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। আসলে মা, স্বামীর ভালোবাসা বেশি দিন কপালে জুটেনি তো, তাই বুঝতে পারিনি স্বামীর ভালোবাসা কেমন হয়। তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়ের কথা শুনে মিতু কেঁদে দিয়ে বলল, আপনার ছেলে আপনারই থাকবে। আপনার ছেলে যদি কখনো বদলাতে চাইতো, আমি কখনোই তাকে বদলাতে দিতাম না। এখন মা, আমায় খাইয়ে দিন, আমার পেটে খুব খিদে লেগেছে। মা নিজ হাতে মিতুকে খাইয়ে দিচ্ছে, আর মিতুও মাকে খাইয়ে দিচ্ছে। আমি তখন অবাক হয়ে বললাম, বাবা, বউ শাশুড়ি আপন হয়ে গেল, আর এদিকে আমি পর হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি।
আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর শেষ কবে মাথার চুলগুলো আঁচড়িয়েছিলেন, নিজেকে একটু যত্ন নিয়েছিলেন, একটু আয়নার সামনে নিজেকে দেখেছিলেন, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দিন শেষে নিজের খেয়াল রাখতে একটুও ভুলবেন না। আর যে গল্পটি এতক্ষণ শুনলেন, সেই গল্পটি শুনে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের বাস্তব জীবনে কিন্তু এই জিনিসগুলো অহরহ হয়। আমরা যখন নতুন বউ হয়ে কারো ঘরে যাই, তখন শাশুড়িরা সহজে কিন্তু মেয়েদেরকে মেনে নিতে পারে না। তারা কখনোই এটা চায় না যে পরের বাড়ির মেয়ে এসে তার ছেলের সবকিছু ভোগ করুক, অথচ তারা কিন্তু এটা ঠিকই চায় যে তার নিজের মেয়ে পরের বাড়ি যেয়ে খুব ভালো থাকুক, তার নিজের মেয়ে পরের বাড়ি যেয়ে কর্তৃত্ব করুক, তার নিজের মেয়ের জামায় মেয়েটাকে একদম রানীর মতো রাখুক। অথচ ছেলের বউটাকে ছেলে যখন একটু যত্ন করে, ছেলের বউটাকে ছেলে যখন একটু ভাত খাইয়ে দেয়, একটু অসুখ হলে যত্ন আত্তি করে, তখন সেটা তারা সহ্য করতে পারে না। কারণ পাড়া প্রতিবেশী সবাই তার মাথায় এটা ঢুকিয়ে দেয় যে ছেলের বউ কখনো আপন হয় না, ছেলের বউরা সবসময় তার ছেলেকে আলাদা করে নেয়। এই জিনিসগুলোর জন্যই শাশুড়ি আর ছেলে বউয়ের সম্পর্কটা কখনোই ভালো হয় না। সেক্ষেত্রে দুজন মানুষকে একটু স্যাক্রিফাইস মাইন্ডিং এর হইতে হয়, কারণ না হলে কখনোই তারা সংসার জীবনে সুখী হতে পারে না। যাই হোক, অনেক কথা বললাম। আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, কমেন্ট বক্সেও দেওয়া আছে। আপনারা চাইলে আমাকে ইউটিউবে দেখতে পারেন, ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর টিকটকের লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে। আর সেক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, আমার রিসেন্ট যে গল্পটা আপনারা দেখছেন, আপনারা পছন্দ করছেন, আমার বান্ধবী চাচার সাথে আমার বিয়ে, সেই গল্পটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করি, তখন আমি নিজেও জানতাম না গল্পটা এত বড় হবে আর গল্পটা আপনাদের এতটা ভালো লাগবে। যখন গল্পটা দেওয়ার পর থেকে আপনাদের ভালো লাগা শুরু হয়েছে, এরপরে পর্বগুলো আস্তে আস্তে আমি শেয়ার করা শুরু করেছি। এর মধ্যে কিছু কিছু আপুরা আমাকে এত খারাপভাবে কথা বলেছে, আমার খুবই খারাপ লেগেছে। কারণ এখানে আমরা ভিডিও যখন বানাই, তখন অনেক কষ্ট করে বানাই, অনেক কষ্ট করে ভয়েস দেই। যারা ভিডিও তৈরি করে সেটাই শুধুমাত্র তারা বুঝতে পারবে। তাই গল্পটি যদি আপনারা শুনতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে শোনাবো। আর যারা আমার কথাগুলো শুনতে চান না, আমার গল্পগুলো শুনতে চান না, সেসব আপুদের আর ভাইদের একটা কথাই বলবো, আমাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? ব্লক করে দিতে পারেন, সেটাও একটা অপশন। আপনাদের মূল্যবান সময়গুলো আমার পিছনে নষ্ট করবেন না। আমাকে অপছন্দ করলে আমার পিছনে সময় নষ্ট করে কি হবে বলুন? বরঞ্চ আমাকে যারা পছন্দ করে তাদেরকে একটু সুযোগ দিন আমাকে পছন্দ করার জন্য। কারণ দুনিয়াতে সবাইকে খুশি করাটা আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।